হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। চলে এলাম ভিডিও নিয়ে। আমার সকাল শুরু হয়ে গেছে, ছাদ থেকে তোমাদের সাথে কথা। স্নান করলাম সবে, ঠাকুর ঘরে ঢুকবো। ছাদে কাপড় জামা মেলতে এসেছিলাম, ফোনটা হাতে করে নিয়ে আসি ব্লগ শুরু করব বলে। আর আমার এখানেই আমি রেখে দিই, তোমরা জানো আমার জামাটা তুলে এখানেই রেখে দিই, তো এখান থেকেই পরে নিই জামাটা, নিয়ে ছাদে চলে আসি। যাই হোক, অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি ভগবানের দয়ায়, কারণ আমি এই ভগবানের পাশেই থাকি। হর হর মহাদেব, ওনার পাশেই থাকি। তাই জন্য উনি আমাকে সব সময় খুব ভালো রেখেছেন। যেটুকু ভালো আছি ওনার দয়াতেই আছি, এটা আমি বিশ্বাস করি। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে সবসময় থেকো। এবারে কাজ শুরু হবে, আমার পুজো থেকে কাজ শুরু। কেননা ঘর মোছা, বাসন মাজা সব আমার দিদি করে দিয়ে যায়, কবিতা দি। তো আমার পুজো থেকে শুরু হয় আমার কাজ। আর একটু ঘর দোর ঝাড়া, যদি কোনো দিন কোথাও নোংরা টোংরা হয়ে থাকে তো ঝাড়া হয়, ঝাড়ি পর্যন্ত। চলো নিচে নেমে যাই, গিয়ে পুজোটা সেরে ফেলি। টিফিন করতে হবে, ছেলে খাবে, ছেলের বাবা খাবে, বসে আছে। কি প্রচণ্ড ঠান্ডা পড়েছে বলো। এই যে একজনকে দেখছো শুয়ে আছে, এ কালকে দিদার বাড়ি ছিল, আজকে ঢুকতে দেওয়া হয়নি। বলে কেন আসছিস, তোর বাড়িতে কিরকম মুখ বাড়াচ্ছে দেখো। কালকে দিদার বাড়িতে ছিল, দিদা মশারি টাঙিয়ে শোয়, ও দিদার সঙ্গে কালকে গিয়ে শুয়েছে। আচ্ছা, আজকে এসেছে কি দরকার, এটা জিজ্ঞাসা করতে হবে যে কী দরকার এসেছে ও এখানে। আর রান্নার মেনু বলে দিল কি কি রান্না হবে। আজ ওর বাবাকে বললাম যে ডিমের তরকারি হবে, বললেন ডিমের তরকারি কি খায়, ডিমের তরকারি আজীবন খেতে ভালোবাসে না। বলছে ডাল আর ডিম ভাজা, ডাল আর ডিম ভাজা খাবে। ওকে ডাল আর ডিম ভাজাই খাওয়াবো। মেনুটা কমপ্লিট হয়ে গেল, কি রান্না হবে। সঙ্গে সঙ্গে ওর বাবাও তালে তাল দিচ্ছে, এই হেভি খাওয়া, খুব সুন্দর খাওয়া। আমাকে বলছে জীবনে খেয়েছে ডাল আর ডিম ভাজা। আমাকে বলছে কি করে খাওয়াচ্ছে, ডাল আর ডিম ভাজা। আজকের মেনু হবে ডাল আর ডিম ভাজা, আর টিফিন হবে ডিম টোস্ট। রুটি আনতে যাচ্ছে, আনলে ডিম টোস্ট বানিয়ে দেবো। ভালোই হলো, খুব মানে শর্টে টাঙে টিফিন আসলে করে দেবো। চলো পুজোটা সারি। গোপাল বসে আছে খাওয়ার জন্য। ঘরটা দেখো কি অবস্থা, শুধু ব্ল্যাঙ্কেট আর সোয়েটার পরে আছে। এম করে নেবে, এম করে ছুঁড়ে ফেলে দেবে। কালকে ছিলাম না তোমাদের সঙ্গে, কালকে আর ভিডিও করা হয়নি, ছিলাম না। ওর গানের পরীক্ষাতে গিয়েছিলাম, মানে একটা প্রোগ্রাম ছিল, পরীক্ষা না সরি। এসে আর ভালো লাগেনি, ও একেবারে ও ঘরেই বসে গেছে, এ ঘরে আর ঢুকিনি। যা করে গোপালকে একটু ভোগ প্রসাদ দিয়েছি, ধূপ দিয়ে ভোগ প্রসাদ দিয়ে, আর ব্ল্যাঙ্কেটের ভেতরে গিয়ে বসে বসে চা খেয়েছি। তখন রাত 10টা বাজে আমি চা খেয়েছি। যাই হোক, দেখাতে পারিনি যখন। তো চলো কাজ শুরু করে দিই। তুলসীথানে খেতে দিয়ে দাঁড়িয়ে আছি, একটু যেন রোদ পেলে, কোথাও যেন একটু রোদ পেলে ভালো হয়। ছেলে পাউরুটি নিয়ে এসছে ওর বাবা, ওকে ডিম টোস্ট বানিয়ে দেবো, আর একটু চা খাবো ছাদে বসে। প্রচুর রোদ উঠেছে, মানে রোদটা জ্বালানো, রোদ বেশিক্ষণ রোদ পোহানো যাবে না, তবুও গিয়ে একটু বসবো। উনুনটা ভেঙে গেছে দেখো, উনুনটা সারবো, তারপরে ভাত বসাবো। আজ ভালো বার আছে, উনুনটা সারবো, সেরে ভাত বসাবো। টাইম লাগবে মাটি দিয়ে উনুনটাকে ঠিক করতে। ঝিকটা আবার ঠিক না হলে তো মানে উঁচু নিচু হয়ে যায়, অসুবিধা হয়। খুব একটা ভালো পারি না, তবু নিজেই বানিয়েছিলাম উনুনটা। সারি, চলো দেখি পারি কি না, সেরে নিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। দেখো সেরে ফেললাম। হয়ে গেছে সারা, এবারে রান্না বসাবো। ভাত টাত খেয়ে বসেছিলাম কাপড় পরতে, অল্প একটু পরতে পেরেছি, ভাল লাগছে না ভাত খেয়ে বসে পড়তে। পড়তে এসেছিলো, পড়ছিল, আর আমি ওদের পাশে বসে বসে করছিলাম। ছাদ থেকে জামা কাপড়টা তুলতে হবে, সন্ধে হয়ে গেছে, আর ভালো লাগছে না, কোমর পিঠ কনকন করছে। আবার সন্ধেবেলা সন্ধে দিয়ে চাটা খেয়ে একটু পড়বো। হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধেবেলা চলে এলাম আবার কিচেনে এসে যা যা কাজ, সন্ধে দেওয়া হয়ে গেছে। চা বানিয়েছি খাবো বলে, আজকে অনেকটাই চা হয়ে গেছে।
বড় কাপে বুঝতে পারিনি, বড় কাপে জল নিয়ে করেছি। আর বাবুকেও চা দিয়েছি, বাবু চা খাচ্ছে, যে ওকেও চা দিয়েছি, বিস্কুটের কৌটো বসিয়ে দিয়েছি, এখন বাদাম ভাজা খাচ্ছে। কালকে নিয়ে গেছিলাম গানের প্রোগ্রামে গিয়ে, আর রবীন্দ্র ভবনে গিয়েছিলাম, ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে। তো বসে আছি অনেকক্ষণ ধরে, ও বলছে মা কিছু নিচে গিয়ে খাবে? আমি বলি চ, নিচে গিয়ে কি খাবো, চ। কি আর কিনবো, নেই কিছু, ওই ছোলা ভাজা, বাদাম ভাজা, কি মশলা মুড়ি, তারপরে ওই এগরোল ভাজছে। ওই এগরোল তো নামেই, এগরোলের কোনো ধর নেই আর কিচ্ছু নেই। ওই এগরোল কিনে দিলাম, খেলো। আর ওই কয়েকটা দুটো কেক কিনেছিলাম, কেক দুটো আমি একটা খেয়েছিলাম কালকেই। বাদাম ভাজা, ছোলা ভাজা ছিল, সেটা বসে বসে খাচ্ছে। চা দিয়েছি, খাবে। এবারে আমিও চলে যাই ঘরের মধ্যে, কাপড় করবো আর চা খাবো। কাপড়টা তো করতে হবে। আবার দিদির মেয়ের বিয়ে বুধবার, আবার ওর বাবার একটা বন্ধুর বিয়ে শুক্রবার, যাব, সেখানেও টাইম ওয়েস্ট হয়ে যাবে। যতটা পারি টেনে করে নিই। চলো চলে যাই। যা ঠান্ডা বাইরে, আর দাঁড়াতে ইচ্ছা করছে না, তবু মনে হচ্ছে একটু ঠান্ডাটা কম আছে আজকে, মনে হচ্ছে।